মুফতি বদরুদ্দিন আল-আমিন সাহেব নেত্রকোনা হুজুরকে ওনার মূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে সকলকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلماء أهل سنته والجماعته وولده والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফী কিতাবিন মাকনুন لا يمسه إلا المطهرون. صدقنا يا ربنا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا محبت প্রাণ খুলে নবীজির উপরে দরুদ পড়ুন. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
যেই নবীকে একবার দেখলে দোজখ হারাম হয়ে যায়, যেই নবীকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর প্রেমে ডুব দাও রে মন, পাবি নবীজির দিদার, খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান কত সুন্দর মদিনা, ওরে যার সাথে নাই তুলনা, বলুন কত সুন্দর মদিনা, আরে যার সাথে নাই তুলনা। তোমরা বোঝে কেন বোঝো না গো, বোঝে কেন বোঝো না গো, ঈমান হলো মদিনা লা ইলাহা জোড়ে লা ইলাহা মোহব্বত লা ইলাহা। আমরা কোন পথে হব রওয়ানা, আরে মদিনার রাস্তা চিনি না, আমরা কোন পথে হব রওয়ানা, হায় হায় মদিনার রাস্তা চিনি না। আমার মুর্শিদ জানে ঠিকানা গো, মুর্শিদ জানে ঠিকানা গো, যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুনামগঞ্জ জেলাধীন ছাতক উপজেলা জয়নগর দক্ষিণ পাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের নুরানি ইমানি বেহেশতের বাগানে কোরআন হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এলাকার অসংখ্য অগণিত মুমিন মুসলমানদের মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে দ্বীনের
আলোচনার মাহফিলে দিন শিখার উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল দেহে দুনিয়ার সমস্ত কাজকে পেছনে ফেলে একমাত্র আল্লাহ রেজাবন্দি খুশি এবং তার মহব্বত ভালোবাসায় আমরা এই মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন কে? একটু কথা বলবেন, বাচ্চাগুলোর একটু ডিস্টার্ব করলে ওদেরকে বোঝাবেন। সময় আমার স্বল্প, বেশি সময় দিতে পারবো না, এক্সট্রা কোনো কথা নয়, আমি সরাসরি আমার আলোচনায় প্রবেশ করব। হাজিরিন, হায়াত ও মৌতের মালিক কে? আল্লাহ। ওই যে আপনারা আল্লাহ শব্দটা বলেছেন, আল্লাহ শব্দের ভিতরে হরফ কয়টা আছে বলুন তো দেখি? 4টা। একটু বুঝে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করবেন। আমরা বর্তমানে প্রেক্ষাপটে কিছু মানুষ আছি আওয়াজের পাগল, ওয়াজের পাগল না। কথা বলে ঠিক? বক্তার কণ্ঠ ভালো কিনা, বোমবাস্টিং মার্কা কিনা, হেলিকপ্টারে আসলো কিনা, ওর পিছনে আমরা দৌড়াই, যার জন্য ওয়াজে কোনো খুলুসিয়ত নাই। এই ওয়াজে আমাদেরকে তাসির করে না। যে কথার ভিতরে আমল নাই, এই কথা শোনার কোনো প্রয়োজন নাই। সামান্য কথা যদি শোনেন, তার উপরে আমল করেন, জীবনটা ধন্য হয়ে যাবে। যে আল্লাহ আমরা বলেছি, আল্লাহ যে কত খুশি বান্দার উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ অত্যন্ত খুশি হন বান্দায় যখন মুখ ভরে অন্তর থেকে, হৃদয় থেকে। যেমন মানব দেহে একটা গোস্তের টুকরা আছে, সেটা যদি বিকলাঙ্গ হয়ে যায়, সেটা যদি মরে যায়, তার মধ্যে মরিচা পড়ে যায়, লোহার মধ্যে মরিচা পড়লে এই লোহা কেউ কিনবে? তার কোনো দাম আছে? তদ্রুপ মানব দেহে একটা গোস্তের টুকরা আছে, যে গোস্তের টুকরাটা আপনাকে ভালো বানায় এবং খারাপ বানায়। যেটা ভালো থাকলে কোরআন হাদিসের আলোচনা শুনতে ভালো লাগবে, জিকির করতে ভালো লাগবে, নামাজ পড়তে মন চাইবে, কোরআন শরীফ তিলাওয়াত করতে আগ্রহ বাড়বে। কিন্তু দেখা গেল গ্রামে গঞ্জে, মসজিদে, মাদ্রাসায় ওয়াজ হয়, ওয়াজ মাহফিলে মানুষের যাতায়াত কম, গান বাজনার আসলে মানুষের যাতায়াত বেশি। কেন জানেন? শয়তান আমাদেরকে প্ররোচনা দেয়। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আদমকে যখন সিজদা করা হলো না, তার ইবাদতের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে 3টি জিনিস সে দাবি করেছিল। আল্লাহ পাক তার ইবাদতের বদলা দিয়েছিলেন, কিন্তু পেছনে আল্লাহ পাক তাকে ডাক দিলেন, তুমি অত্যন্ত খুশি হয়েছ? তবে জেনে নাও, বনি আদমকে ধোঁকা দেওয়ার ক্ষমতা তোমাকে দিলাম, রক্তের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটি বিন্দুতে তুমি চলাফেরার ক্ষমতা আমি দিলাম, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম। 3টা জিনিস আমি তোমাকে দিলাম, কারণ আমি আল্লাহর ওয়াদা যা করি আমি বরখেলাপ করি না। সুতরাং তুমিও জেনে রাখো, এই আদমকে আমি বানিয়েছি মহব্বত করে, ভালোবেসে। সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা মাখলুকাত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মুখে 18,000 আলম মাখলুকাত আমি সৃষ্টি করেছি, তার মধ্যে সেরা জাতি, সেরা মাখলুক আমার পছন্দের যাচাই বাছাই করে যাদেরকে সৃষ্টি করলাম, তারা হলো দুনিয়ার বুকে ইনসান মানুষ জাতি। সুবহানাল্লাহ। মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে মানুষ বানালেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন জানোয়ার, পশু পাখি, হিংস্র বনের জানোয়ারের
মধ্য আল্লাহ পাক আমাদেরকে তৈয়ার করতে পারতেন, জানোয়ার বানাইতে পারতেন, গরু বাছুর বানাইতে পারতেন কিনা? আল্লাহ পাক মহব্বত করে ইনসান বানাইলেন, মানুষ বানালেন। এমন মানুষ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা এমন নবী উম্মত হওয়ার সৌভাগ্য সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। দুনিয়ার মানুষ মুসলমান ইমানদার এই ভাগ্য আর কোন নবীর উম্মতের হয় নাই। এই পৃথিবীতে যত উম্মত আসবে কিয়ামত পর্যন্ত বনি আদমের ভেতরে যত মানুষ পয়দা হবে আল্লাহ পাক পাঠাবেন সমস্ত জগতের মধ্যে যত মানুষ আছে রে ভাই, সমস্ত নবী রাসূল পয়গম্বরের মধ্যে ওই আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের সম্মান মর্যাদার মতো পৃথিবীর বুকে আর কোনো মানুষ হতে পারে না। মানুষদের মধ্য থেকে আল্লাহ বাছাই করে খায়রা উম্মাত খায়রা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই করে আমাদেরকে উত্তম উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে বলবেন না জোরে বলবেন। তাহলে আমরা উত্তম নবী উত্তম উম্মত, আমরা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা মহব্বতে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে সিংহ শার্দুলের মতো একবার বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। খুশি না বেজার? আপনারা কথা আস্তে বলেন কেন? জোরে বললে কি কেউ বেজার হবে নাকি? জোরে কর। আওয়াজ ধ্বনি যত বেশি হবে আল্লাহ পাক তত খুশি হবেন, শয়তান তত দূরে যাবে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? দুশমন। ওই শয়তান যখন আল্লাহকে বললো আল্লাহ আমার ইবাদতের বদলা দাও, আল্লাহ পাক দিলেন। আল্লাহ পাক তাকে পেছন দিকে ডেকে বললেন ঠিক আছে, তবে শুনে নাও আমার বান্দাকে আমি কি দান করবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ইবলিসকে ডেকে বললেন মালউন মালাউন, ইবলিসকে ডেকে বললেন, শয়তানকে ডেকে বললেন সারা জীবনের ইবাদতই বরবাদ হয়ে গেল আমার হুকুম অমান্য করার কারণে। একটা মাত্র হুকুম, কয়টা? এই সুরে বলেন কয়টা? কিন্তু দেখেন আমি আপনি জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহর কত হুকুম অমান্য করলাম। হিসাব আছে? কত নামাজ ছেড়ে দিলাম, কোরআন শরীফের তেলাওয়াত নাই, মসজিদের ভিতরে আযান হয় মুসল্লি নাই, মসজিদ ঠিকই আছে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ, আওয়াজ নাই, ওয়াজ কথাগুলো বুঝবেন, মনের ভিতরে ধারণ করবেন না, মনের গভীর মনোযোগ। হাজারো হাজার বছর মুআল্লিমুল মালায়েকা যার নাম ছিল ফেরেশতাদের সর্দার, পৃথিবীর এমন কোন জায়গা নেই রে ভাই ওই জায়গায় মুআল্লিমুল মালায়েকা ওই ফেরেশতা সিজদা করে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই যে ওই জায়গায় যে সিজদা করে নাই। চিন্তা করছেন? কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে হাজারো হাজার বছরের ইবাদত কি হলো? বরবাদ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। কেন? জোরে বলেন কেন? আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে। তাও কি? আদমের পায়ে তাজবি সিজদার জন্য। আমি ওই দিকে আলোচনায় যাব না, সময় স্বল্প। আমি আমার মূল আলোচনা ঘন্টাখানেক সময় আমি আপনাদেরকে দিতে পারবো, এর বেশি সময় দিতে পারবো না, আমাকে অন্য জায়গায় যাওয়া লাগে। হাজিরি, আপনাদের এলাকায় এসে আমার মন মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন মনে 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 ধারণা পোষণ করতেছি ওই প্রোগ্রাম বাদ দিয়ে ওই গিয়ে একটু সময় দিই, কিন্তু সেটা তো আর পারা যাবে না, তাদের মন রক্ষা করতে হবে। তো ইনশাআল্লাহ আপনারা বেঁচে থাকুন, দোয়া করি আগামীতে কখনো যদি দেখা হয় লং টাইম আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দেন, আমরা বলি আমিন। আমরা ভাই আমার, তাহলে এখন আমার আপনার সাথে একটু মিলিয়ে দেখুন তো যে আল্লাহ কত নিয়ামত দিলেন। নিয়ামত কি আল্লাহ কম দিচ্ছেন? এই জন্য কম দিচ্ছেন? নিয়ামতের আলোচনা যদি করি সারা রাত চলে যাবে। দেখেন আমরা গল্প কিচ্ছা কাহিনী বলি না, মুখস্থ ওয়াজ করি না, যা নিজে বুঝি অন্যকে বুঝাইবার চেষ্টা করি। কথা বলেন ঠিক না? এটা আমাদের মস্তকে বাড়ি ভাড়া।
আমাদের উস্তাদগণ আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন, আমাদের পীর মুর্শিদ আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা এমন এক দামন ধরেছি, যেই দামন, যেই মস্তকে, যেই দরবারে কোনো ভণ্ডামি নাই। কথা বলে ঠিক কিনা? ফুলকুলি মস্তকের মতো মস্তক খুঁজে পাওয়া যাবে? পীরের তো অভাব নাই, দরবারের অভাব নাই, কিন্তু হুলুসিয়াতের অভাব। এমন দরবার আছে পীর মুরিদের বাড়িতে বাড়িতে ঘুরে বেনিফিটের জন্য। ফুলতুলি দরবারে হাজারো হাজার এতিমদেরকে লালন করতেছেন আমার প্রিয় মুর্শিদ বড় সাহেব কিবলা। কথা বলেন ঠিক কিনা? যাই হোক হাজরিন, অত্যন্ত খুশি হলাম আপনাদের এই এলাকায় আসে। অনেক যুবকের সাথে কথা হলো, আপনাদের এলাকা উলামায়ে কেরামদের সাথে কথা হলো। তাদের সাথে কথা বলে আমার মানে এমন আনন্দ লাগতেছে যে ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে নিয়ে আমি কথা বলি। যাই হোক হাজরিন, আল্লাহ সেই সম্পদ আপনাদের এলাকায় দান করেছেন। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত সেগুলোকে, স্থাপনাগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে তরক্কি দেন, আল্লাহ যেন কবুল করেন। আমরা বলি আমিন। এর জাযা কোনদিন পাবেন, কখন পাবেন, কিছু ইশারা আপনাদেরকে দিব। তো হাজরিন, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, সেজন্য আল্লাহর নিকট থেকে দাবি দাবা নিয়ে নিল। আল্লাহ পাক বলেন, তুমি জেনে নাও, আমার বান্দা যখন একটা গুনাহ করবে তার আমলনামায় লেখা হবে না। সুবহানাল্লাহ। এখন কি গুনাহ করা শুরু করবেন নাকি? ধরবেন না ছাড়বেন? যে হুজুর তো সুযোগ দিছে নাকি? বনি আদমের শ্রেষ্ঠত্ব কেমন, নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব কেমন, একটু মনোযোগ দিয়ে শুনেন। অন্যান্য নবী রাসূল পয়গম্বরের উম্মতেরা যখন গুনাহ করত, আল্লাহ পাক তৎক্ষণাৎ আসমান থেকে গজব দিয়ে তাদেরকে ধ্বংস করতেন। আল্লাহু আকবার কোন? এই মিয়া সারা জীবন যদি মাথা কপাল থেকে আল্লাহর দরবারে, আল্লাহ যে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কত গুনাহ করি, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যেকের গুনাহ করি, আল্লাহ পাক ধ্বংস করেন না একমাত্র আমার নবীর উসিলায়। সুবহানাল্লাহ। এরপরও আমি আমার নিজেকে কেন চিনি না? আল্লাহ পাক দেখে বলেন, মানব জেনে নাও, হাদিসের ভিতরে লেখা হয় আখির জামানার নবীর সম্মান এবং মর্যাদার কারণে এই উম্মতকে আল্লাহ পাক এত ইজ্জত, এত সম্মান দান করলেন। গুনাহ যখন একটা হয়, ফেরেশতা কই দিকে ফিরে আল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কোন? আমি দেখি আমার বান্দা একটা গুনাহ করেছে, আরেকটি গুনাহ না করে আমি আল্লাহর কাছে যদি তওবা করে, আমার বান্দার গুনাহ একটা মাফ করে দিয়া একটার বিনিময়ে আমি আল্লাহ পাক আমার বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দিব। আস্তে করে সুবহানাল্লাহ। একটু জোরে কোন? সুবহানাল্লাহ। খুশি না বেজা? এইভাবে বান্দা একটা দুইটা গুনাহ করে, তিনটা গুনাহ যখন করে ফেলে, ফেরেশতা ডেকে বলে, মাহবুব তুমি আমাদেরকে হুকুম দাও তার আমলনামায় পাপটা লিখে নেই, বদামলটা লিখে নেই। আল্লাহ পাক বলেন না, আমার বান্দাকে সময় দাও। আমার বান্দা তিনটা গুনাহ করে ফেললো, চারটা করার আগে যদি আমার বান্দা বসে আমি আল্লাহর দরবারে ক্ষমা চায়, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিই। আমি হলাম রহমান, আমি হলাম রহিম। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার 100 রহমত থেকে একটা রহমত তিনি পৃথিবীর মুখে সমস্ত মাখলুককে দান করলেন, আর 99টা রহমত আল্লাহ পাকের কুদরতে হাতে রয়ে গেছে। এইগুলা আল্লাহ পাক হাসরের ময়দানে সমস্ত রহমতের ভান্ডার খুলে দিবেন গুনাহগার উম্মতের জন্য। বন্ধুরা আমার, বাবা আমার, ভাইরা আমার, গভীর মনোযোগ, মুসলমানি বান্দার যুবকেরা, রাস্তায় সময় কাটাও, আড্ডা দাও, বন্ধু বান্ধবকে নিয়ে গল্প করো। ও মা বোনেরা, টেলিভিশনের পর্দাটা বন্ধ করে দেন, মনোযোগ দিয়া ইমানের শক্তি বুনিয়াদকে মজবুত করে নেন। এই সময় হয়তো আর কারো পাওয়া যাবে না। এই মোনাজাত, এই মাহফিল, এই কথাগুলো এমনও হতে পারে ভাই, জীবনের শেষ সময় কার জানি কাপড় রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, মসজিদের মিনারে কার জানি নাম ঘোষণা হয়,
অমুক ব্যক্তি দুনিয়াতে নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক না বলেন? এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। ঠিক না বলুন? আমায় রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন না, বলুন মরণ আসিবে কখন কেউ তো জানে না। বন্ধুগণ আমার, মা বোনের আমার, যেই সন্তান আপনার কথা মানে না, মসজিদে যেতে চাই না, যেই স্বামী নামাজ পড়ে না, আপনার উপরে নির্যাতন করে জুলুম করে তাকে বুঝান, হুজুর পানি গরম করে দেন আর বলেন প্রাণের স্বামী সারাটা জীবন হেলায় অবহেলায় সংসারের দায়িত্ব চালালেন। আজকে এই জয়নগর দক্ষিণ পাড়াগামী মসজিদের উদ্যোগে এই মাহফিলে যান। আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনি সন্তানের দিকে এই মৃত বোনের মা বাবার রওয়াতটা আছে, সন্তান ভালো কাজ করবে, আর ওই ভালো কাজের বদৌলতে আল্লাহ পাক মা বাবার কবরের আযাবগুলো বন্ধ করে দিবে। কবরে যা কিয়া বলে মানুষের খালি হাতে আসিও না কবরে, সাপে কাপে বিচ্ছু খাবে, হাইরে হাই আগুন যা লাইয়া দিবে খলি যায়, আগুন যা লাইয়া দিবে খলি যায়। ওরে আমার মুমিন ভাই রে, শয়নে স্বপনে দেখো, শয়নে স্বপনে দেখো আমার দয়াল আল্লাহর নাম রে। ওরে আমার মুমিন ভাই রে, মনটাকে নরম করেন, দিলটাকে ফিট করেন, চক্ষুটাকে বন্ধ করেন, আর বলেন যেই পথে চলে গেল আমার মা, যেই পথে চলে গেল আমার বাবা, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কবরের পাশে দাঁড়াইয়া সন্তান চিৎকার নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মা একবার কবরের ভিতর থেকে তোমার সন্তানকে কোলে নাও। বাবা বলে, সন্তান চিৎকার দিয়ে কাঁদে, কাঁদলে কি হবে? যেই মা বাবা এতিম করে দুনিয়া থেকে সন্তান ছেড়ে চলে গেল, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই কবর থেকে ওঠার ক্ষমতা কারো নাই। জোরে বলেন ঠিক কিনা? বাবার আমার, ভাইরা আমার, সেই জন্য কোরআন হাদিসের আলোচনার মাহফিলে বসে একটা মুহূর্ত যদি কাটিয়ে দেন, কোরআন হাদিসের আলোচনা শোনেন, আল্লাহ হয়তো আপনার এক ফোঁটা চোখের পানির বিনিময়ে জীবনের গুনাহ মাফ করে দিবেন। মা বাবার কবরের আযাব মাফ হয়ে যাবে। মা বাবার রুহাতটা যদি খুশি হয়ে যায়, আপনার জীবনের জন্য আপনার জীবনটা, দুনিয়ার জীবনটা আল্লাহ কল্যাণময় করে দিবেন। আমরা বলি আমিন। সুতরাং কোরআন কারীম থেকে আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছিলাম সূরাতুল ওয়াকিয়ার কয়েকটি আয়াত কারিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পারেন আমার সাথে কথাগুলো বলবেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ
কিতাব এমন এক কিতাব, এই কোরআন এমন এক কোরআন, যে কিতাবের সাথে, যে কোরআনের সাথে দুনিয়ার কোন বই পুস্তক কিতাবের কোন তুলনা নাই, সেটা হলো তুলনাবিহীন। ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কিতাব হলো সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ বলেন। ফি কিতাবিন মাকনুন, এই কিতাব কোথায় ছিল? সংরক্ষণ ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম ওই কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষিত করে রেখেছেন। যে কোরআন পড়া হয় আপনাদের হাফিজি মাদ্রাসায়, সুবহানাল্লাহ। যেই কোরআনটাকে মানুষের দিলের ভিতরে, যেই কোরআনকে চুমু খাইলে গুনাহ মাফ হয়। ও ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই হাফিজি মাদ্রাসায় কোরআন শরীফের তেলাওয়াত কেমন ভাগ্য! আপনাদের তাকদীর, আপনাদের মঙ্গল। একটা তুলনা আপনাদের সামনে আমি দিয়ে যাই, সময় স্বল্প, গভীর মনোযোগ। যে এলাকায় মক্তব আছে, মাদ্রাসা আছে, কোরআন শরীফের তেলাওয়াত হয়, ওই হাফিজে কোরআন তলিবুল ইলমগুলো যখন কোরআন শরীফ বুকে ধারণ করে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নবী বলেন ওই তলিবুল ইলমের উসিলায়, কোরআনের খেদমতের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পার্শ্ববর্তী যত কবরস্থান রাস্তার পাশে থাকে, ওই তলিবুল ইলমের উসিলায় আল্লাহ পাক কবরের আযাবগুলো মাফ করে দেন। খুশি না বাজার? এই প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ এগুলা রাখার দরকার আছে না নাই? যারা বলেন। সংক্ষেপে আমি দু একটি কথা আপনাদেরকে বলতে চাই। মাদ্রাসা প্রতিষ্ঠান আমরা কেন করি? কোরআনের খেদমত আমি কেন করি? যেই কবরের ভিতরে সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কথা বলেন ঠিক কিনা? ওই দুনিয়ার মানুষ, যেই মানুষের জন্ম আছে, এই মানুষের মৃত্যু আছে। জন্ম যার নাই, মৃত্যু তার নাই, কথা বলেন ঠিক কিনা? এই কবরে ধরা রাখবে কিনা? কম। যেই কবরে বাবা গেলেন, যেই কবরে মা গেলেন, বন্ধু গেলেন, বান্ধব গেলেন, আত্মীয় স্বজন গেলেন, সেই কবরে আমারও যাওয়া লাগবে। আমার জন্য সময় অপেক্ষা করতেছে। মৃত্যুর 40 দিন আগে আজরাইল ফেরেশতা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যায়। তিরমিজি হাদিস দাখিলাতুল আকবার কিতাবের ভিতরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, দুনিয়ার মানুষ দুনিয়ার লোভে দৌড়াদৌড়ি করে, কেউ বা ব্যবসার পাগল, কেউ চাকুরির পাগল, কেউ বন্ধু বান্ধবের পাগল, কেউ ধন সম্পদের পাগল, কেউ মায়ের পাগল, কেউ বাবার পাগল, কিন্তু কবরের চিন্তা একটা মানুষ করে না। আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, কার জন্য তুমি পাগল হবে? কবরের ভিতরে লাশ যখন রাখা হয়, কবরের ভিতরে লাশ যখন রাখা হয়, আল্লাহর হাবিব বিশ্ব নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা, উম্মতেরা আমার, দুনিয়ার লোক ভরসা মন থেকে ছেড়ে দাও। কবরের চিন্তা করো, কবরের চিন্তা করো, মরণের চিন্তা করো। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই ঘাট যদি সহজ হয়, তোমার প্রত্যেকটা ঘাট সহজ করে দিবেন আল্লাহ। এই ঘাট যদি কষ্ট হয়, এই ঘাটে যদি ধরা খাও, প্রত্যেকটা ঘাট তোমার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং কঠিনের ব্যবস্থা করো না। ওরে ভাই, ওরে বন্ধু, কবরের ভিতরে কি যাবে? মানুষ যখন মারা যায়, আমলের দরওয়াজা তার বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কবরে নামাজ পড়া যাবে, কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে, মা বাবার খেদমত করা যাবে। কবরের ভিতরে গেলে আমার বন্ধ বন্ধ নবীজির হাদিস হলো, ইদা মাতাল ইনসান ইন কাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন, মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস তার জন্য বাকি থাকে। কয়টা জিনিস বলে বলেন আপনারা? জোরে বলেন, কয়টা? কথা বুঝতে কোনো কষ্ট হয়? বাবারা, ভাইরা আমার, গভীর মনোযোগ, মুসলমান ইমানদার মা বোনেরা, সময় কত কাটালেন হেলায় অবহেলায়, গল্প গুজন করেন। একবার চিন্তা করেন, আখিরাতের চিন্তা করেন, মরণের কথা স্মরণ করেন। কবর জিন্দেগি বড় কঠিন, আর অনেক বর্জক, আর অনেক বর্জক। যে কবরের ভিতরে লাশ রাখতে দেরি, মাটিগুলা আপনাকে এমন ভাবে চাপা দিবে। নবীজি বলেন, কবরের ভিতরে লাশ যখন রাখা হয়, লাশ মাটিতে
দাফন করার সাথে সাথেই কবরের মাটিগুলা এমন ভাবে লাশটাকে চাপ দেয়, এক পাশের পাঁজর গুলা অন্য পাশের পাঁজরের সাথে মিশিয়ে ধুলিসাৎ হয়ে যায়। লাশ তখন কবরের ভিতরে রাখা হয়। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ লাশটা এমন ভাবে চিৎকার দিয়ে কান্দে, একমাত্র পৃথিবীর জিন এবং ইনসান ছাড়া সমস্ত মাখলুকাত বুঝতে পারে কবর জিন্দেগি বড় কঠিন। যেই কবরের ভিতরে সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দরজা নাই, জানা নাই, শান্তির কোনো বিছানা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হয় বন্ধুগণ, মৃত্যুর আগে সকারাত যখন শুরু হয়, মানুষের চাওয়া গুলা ডান দিকে তাকায়, বাম দিকে তাকায় কেন আজরাইল তার সামনে আসে। আজরাইলকে ভয় করে। জীবনে এমন কোন সুরতের মানুষ দেখে নাই। মানুষের ঘাম ঝরতে শুরু করে, মানুষগুলা কান্দে। সন্তান তার মুখে পানি দেয়, বাবা একটু পানি নাও, পানি নিতে পারে না। নবীজি বলেন, সকারাতের ঘাট এত কঠিন, এত কঠিন। মানুষ যখন তার পিপাসার মুখে পানি দেয়, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর যত সমুদ্র, যত সাগর আছে, পুকুর, খাল, বিল, নদী লাগা আছে, সব কিছুর পানি শেষ হয়ে যাবে, সেই সক্রাতের জাতির তৃষ্ণা মানুষের মিটবে না। কবর যন্ত্রণা বড়ই কঠিন, ওগো হাবিব আল্লাহর জান কবজের খালে রাসূল দেখাইও দিদার ছোঁয়া। চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এই কান্নার বিনিময়ে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবেন। চলে যেতে হবে একদিন অন্ধকার কবরে, মাতা পিতা ভাই বেড়াদার সকলের মায়া ছেড়ে, মাতা পিতা ভাই বেড়াদার সকলের মায়া ছেড়ে। বন্ধুরা আমার, বাবার আমার, যে কবরের ভিতরে মা যাবে না, বাবা যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, সন্তান যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই কবরের ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে লাশ যখন রাখা হয়, এই আল্লাহর বান্দায় দুনিয়ায় থাকতে যদি কোনো ভালো কাজ করে, কারণ মৃত্যুর পরে মানুষের আমলের দরওয়াজা বন্ধ হয়, তিনটা জিনিস তার জন্য বাকি রাখে। আল্লাহ রাসূল বলেন, উম্মতে আমার ইল্লা মিন সালাসাতিন, তিনটা জিনিস তার জন্য বাকি থাকে। এক নম্বরে হলো মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি মসজিদ, মাদ্রাসায়, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ, কালভার্ট, সাঁকো, নদী, নালা, খাল, পুকুর মানুষের জনকল্যাণ স্বার্থে জনকল্যাণমূলক কোনো কাজ করে যায়, এই মানুষ কবরে যাওয়ার পরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই সদকায়ে জারিয়ার সওয়াব আল্লাহ পাক ওই বান্দার কবরের ভিতরে পৌঁছায় দিবেন। দুই হলো আল-ইলম তাফাউবি, উপকারী ইলম, যেই ইলম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। সুবহানাল্লাহ। মাদ্রাসার দরকার আছে না নাই? একটু গভীর মনোযোগ দিবেন বাবারা, ভাইরা আমার, সময় আমার স্বল্প। বন্ধুগণ আমার, মুসলমান ইমানদার, দুই নম্বর হলো উপকারী ইলম। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে সুদকার। জোরে কোন, জোরে কোন। তোমাদের মধ্যে সর্বোত্তম কে যে ঘুষখায়? জোরে কোন। তোমাদের মধ্যে সর্বোত্তম কে যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়? তোমাদের মধ্যে সর্বোত্তম কে যে মা বাবার খেদমত করে না? তোমাদের মধ্যে সর্বোত্তম কে যে আল্লাহকে মানলো, আল্লাহর রাসূল মানলো? নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ শিখেন এবং অন্যকে শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে উত্তম? আমার কথা বুঝেন নাই? উত্তম কে?
যিনি কোরআন মজিদ নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়। কথাটা মনে থাকবে। এখন ডাক্তার বড়, জুড়ে বলেন, কবিরাজ বড়, উত্তমের কথা বলে, খাইরুকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম। ভালো করে বুঝবেন, আওয়াজ না ওয়াজ, কথা বলেন ঠিক কিনা? আমরা আমলের চাই, আমলের গল্প গুজব কিচ্ছা কাহিনী হাসি ঠাট্টা কমেডিয়ান নয়, এগুলো চাই না, আমার দরকার নেই। মানুষ ওই দিকে ওইগুলোর দিকে বেশি পাগল, এই জন্য ওয়াজে আমাদেরকে হেদায়েত দেয় না। কথা বলেন ঠিক কিনা? ওয়াজে মানুষকে তাসির করে না, কারণ বক্তা নিজেরই আমল নাই। জুড়ে বলে না, বক্তার নিজের আমল নাই, তাহলে অন্যকে তাসির করবে কেমনে? বুঝেন নাই? মসজিদের ইমাম ইমামতি করে মসজিদ ওইদিকে সুদের ব্যবসা করে, জোরে কয় না? ওই ইমামের দোয়া কবুল হইব? জোরে কন। মাদ্রাসার শিক্ষক তার মাঝে আমল নাই, ছাত্রের উপরে তাসির করবে, কোশ্চিন কালে না, কিয়ামত পর্যন্ত না। জোরে বলেন না? গাছ ভালো তার গোটা ভালো, মা বাবা তার জি ভালো, বাপ ভালো তার সন্তান ভালো। কথা কন ঠিক কিনা? আপনাদের এলাকা মনে হয় আম গাছে কাঁঠাল ধরে নাকি? জাম গাছে বড়ই ধরে? জোরে বলেন, ধরে না? এখন এই যে বাজার কইছে দেখছেন, এর ভিতরে ইমানের তেজস্ক্রিয়তা আছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন আমার এই বুড়ো বাবাকে আরো দীর্ঘ হায়াত দান করেন, আমরা বলি আমিন। আর বাকি যারা আছেন সব মহিলা যান, কি কন? ওনার সাথে আপনাদের প্রয়োজন আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, আমরা বলি আমিন। মরতে তো কেউ চাই না, কিন্তু মরা লাগবে। কথা বলেন, মরতে কেউ চাই না, আমিও না। কত আশা ভরসা, কত কিছু, কিন্তু এই মরণ আপনার তিক্ততা কখন হয়ে যায়। আল মাউতু আশাদ্দুল বালাই লিন-নাস, মানুষের কাছে সবচেয়ে কঠিন হচ্ছে তার মরণ। জোরে বলেন, কি? মরণ। সুতরাং আমি অন্যদিকে যাইতে যাওয়ার সময়ও আমার হাতে নাই। তো আল্লাহর হাবিব বলতেন তোমাদের মধ্যে সর্বোত্তম কে? বুঝেন নাই? ওর ভুলে গেছেন, তার বাড়ি গিয়ে তো আর বলতেই পারবেন না। যদি বলি ওই কথা, বাড়ি গিয়ে বলবেন হুজুর বলছে ওইটা। একটু আওয়াজ না, ওয়াজটা নিয়ে যায়, একটু বুঝেন। নবীজি বলছেন তোমাদের মধ্যে উত্তম কে? যিনি কোরআন মজিদ, আল্লাহর কিতাব কোরআন, যিনি নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তাহলে তাদের ইজ্জত আল্লাহর দরবারে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আসুন, ওই কোরআন কি? সেই কোরআন ছিল কোথায়? এই কোরআনের ইজ্জত কেমন, তার সম্মান কেমন? আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মজিদ নিজে শিখেন এবং অন্যকে শেখান। আল্লাহর হাবিব মুসলিম শরীফের হাদিস, তিনি বলেন আউয়ালুল মিনিয়াম তাফাউবি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি উপকারী ইলম অর্জন করলো, দ্বীনের ইলম, ইউনিভার্সিটি নয়, ডাক্তারি নয়, বৈজ্ঞানিক নয়, সায়েন্স নয়, কথা বলেন ঠিক কিনা? কিসের ইলম? দ্বীনের ইলম, ইসলামের জ্ঞান। বুঝতে পারছি? ইসলামের জ্ঞান। ওই ইসলামের জ্ঞান যিনি শিক্ষা অর্জন করলে কি হয়? গভীর মনোযোগ মুসলমান ইমানদার, মানুষ মরে গেলে তার আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। কবরের ভিতরে দরওয়াজা নাই, জানালা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, বাতাস নাই, সে কবরের ভিতরে কিভাবে থাকবেন? ইমাম গাজদালী তার দাখিল কুরআন কিতাবের ভিতরে লিখেন এই সম্পর্কে, মানুষ যখন কবরের ভিতরে লাশ রাখা হয়, একটা আমলের কথা আমি আপনাদেরকে বলি, কোরআন থেকে বলি। কোরআনের ভিতরে একটি সূরা আছে, যে সূরার নাম সূরাতুল মুলক। জোরে কোন কোন সূরা? জোরে কোন কোন সূরা? সূরাতুল মুলক, 29 নম্বর পারা, প্রথম সূরা, প্রথম আয়াত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাবারে, হিফজ যখন পড়েছি 99 রাধারঞ্জ বাজার বিশ্বনাথ হাফিজিয়া মাদ্রাসা, যে মাদ্রাসায় নিজে পড়েছি, আজকে ওই মাদ্রাসায় বক্তা হয়ে ওয়াজ করি, এর মতো ভাগ্য আর কারো হতে পারে না। কোরআন শরীফ তেলাওয়াত করতে বড় মজা লাগে, ভালো লাগে। ওরে ভাই, কোরআন শরীফ আপনাকে কি করবে? কেমন আধার, কেমন সোহাগ! এই কোরআনকে যারা মহব্বত করবে, আপনার বন্ধু হয়ে কবর
এইবার আসবে মুখ দিয়া, জবানের মাধ্যমে আসবে। জবানের মধ্যে আসার সাথে সাথে আল্লাহর পবিত্র কিতাব কোরআন, এই মর্যাদার কিতাব কোরআন এসে বলবে না না, এই দিক দিয়ে আসা তোমার সম্ভব নয়। আল্লাহর বান্দা আরামের ঘুমকে হারাম করে সময় যখন পেয়ে যাইতো আল্লাহর কোরআন নিয়ে তুলে বসে যেত। আল্লাহর বান্দা আল্লাহর কোরআন কি ভুলে নাই? কবরের ভিতরে আমি তাকেও বলতে পারি না, সুতরাং ওই জায়গা দিয়ে আসার ক্ষমতা তোমার নাই। আল্লাহ বলবেন ফেরেশতা, আমার বান্দার কবরের মধ্যে ঘুমের মধ্যে ডিস্টার্ব দিও না, চলে আসো। আমার বান্দার উপর খুশি হইয়া আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। সূরাতুল মুলকের ভিতরে তার একটি হাদিস আপনাদেরকে শোনাই, শায়ে নজরুলের হাদিস। আল্লাহর হাবিব কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে যুদ্ধের ময়দানে পাঠালেন। তারা যখন যুদ্ধে যাবেন, রাত্রে গভীর হয়ে গেল, অন্ধকার রাত্রে তারা রাস্তা হাঁটতে পারে না। সাহাবায়ে কেরাম একটা জঙ্গলের ভিতরে একটা জায়গায় তারা তাঁবু গাড়ল বিশ্রাম নেওয়ার জন্য, রাত্রি জাগরণ করার জন্য। তারা যখন ঈশার নামাজ আদায় করে ঘুমিয়ে গেলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলেন, দুনিয়ার মানুষ, খোদার কসম, আমরা যখন ঘুমালাম ঘুমের মধ্যে দেখতে পেলাম, শুনলাম ওই মাটির ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বাহির হচ্ছে। কিসের আওয়াজ? এই কোরআনের খেদমতের বাগানকে খেদমত করার দরকার আছে না নাই? গভীর মনোযোগ করে একটা কথা নিয়ে দেন, খোদার কসম, পৃথিবীর মুখে ইবাদত কবুল হওয়া কিনা কেউ বলতে পারে না, কিন্তু নিঃসন্দেহে আল্লাহর কোরআন যেই ব্যক্তি মনোযোগ দিয়ে আল্লাহর মহব্বতে তিলাওয়াত করলো, দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি, কবরে তার বন্ধু হয়ে যাবে। হাসরের ময়দানে জাহান্নামের ফেরেশতার হাত থেকে আপনাকে বাঁচাইয়া ওই কোরআনে কারীম তিলাওয়াত যারা করেছেন, মহব্বত যারা করেছেন, মাদ্রাসার প্রতি যাদের মহব্বত থাকলো, ভালোবাসা থাকলো, মাদ্রাসার তলিবুল ইলমকে খাওয়াইলেন, মাদ্রাসার হুজুরদেরকে খেদমত করলেন, তলিবুল ইলমকে আপনি কাপড় চোপড় দিলেন, টাকা পয়সা দিলেন, এই ব্যক্তি মারা যাওয়ার পরে হাসরের ময়দানে ইবাদত যদি কবুল না হয়, আল্লাহর সেই কোরআন কিতাব কোরআনুল মাজিদ আপনাকে হাসরের ময়দানে শাফাআত করে আল্লাহর জান্নাতি মেহমান বানাইয়া দিবে। এই কোরআনের ইজ্জত আছে না নাই? জোরে বলেন, ইজ্জত আছে না নাই? কম না বেশি? জোরে কোন কম না বেশি? এইবার আসুন, আল্লাহ পাক বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন, এটা হলো সম্মানিত কিতাব। এই কিতাব মানুষ পড়বে, বুকে ধরবে, লালন করবে, চুমু খাইবে, যেই জায়গায় আল্লাহর কোরআন লাগবে, খোদার কসম এই জায়গার একটা পশমও জাহান্নামের আগুনে জ্বালাবে না। আজকে ঘরের ভিতরে কোরআনের তিলাওয়াত নাই, সন্তানকে ভর্তি করায় কিন্টার গার্ডেনে, মক্তব বন্ধ, বুনিয়াদী শিক্ষা বন্ধ, মুরব্বী বাবারা তাদের শাখা হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন কেমন জিনিস। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হয়, দোকানদার দোকানে যাওয়ার আগে ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিন তিলাওয়াত করে হাফেজে কোরআন উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি ব্যবসায় গেল, ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিন পড়লো, অফিস আদালতে গেল, খোদার কসম আল্লাহর কোন বান্দা কোরআনুল কারীমকে যদি সম্মান করে, ইজ্জত দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দায় ফজরের নামাজ আদায় করে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে যখন ব্যবসায় যাবে, ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? জোরে কোন? চাকরির ব্যবস্থা করবেন কে? রিজিকের মালিক কে? ও ভাই, ঘরের ভিতরে ছেলে কথা মানে না, স্ত্রী নামাজ পড়ে না, এর দায়ী হলাম আমি। হাসরের ময়দানে জাহান্নামে যখন সন্তান যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, সন্তানকে লালন পালন করেছি ঠিক, কোরআনের শিক্ষা আমি তারে দেই নাই। কথাগুলো ভালো করে বুঝবেন, কথাগুলো ভালো করে বুঝবেন। যেই কবরের ভিতরে আপনি যাবেন, সন্তান যাবে না, আপনি হালাল খাওয়াইলেন না হারাম খাওয়াইলেন, নিজের জবাব নিজের দেওয়া লাগবে। সন্তান দিবে না, আপনার মা দিবে না, আপনার বাবা দিবে না,
হাতে ধরে বলে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, সন্তানকে দিন শিক্ষা দিন। আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব 3 নম্বরে বলেন, ও দুনিয়ার মানুষ, উম্মতের আমার গভীর মনোযোগ। কোন মানুষ যদি দুনিয়ায় থাকাকালীন কোন একটা মানুষকে তার সন্তানকে দিন শিক্ষা দেয়, কোরআনের ইলম শিক্ষা দেয়, এই অবস্থায় সন্তান যদি মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা পড়ে, স্কুলে পড়াইলে যাবে না, ইউনিভার্সিটিতে পড়াইলে যাবে না, কারণ সে দাঁড়াইয়া পেশাব করবে। জোরে কয় না? এই জোরে বলেন। মাদ্রাসায় পড়াইলে হুজুররা তাকে দ্বীনি ইলম শিক্ষা দিবে, দিলাকুলুক ব্যবহারের ব্যবস্থা করে দিবে, নামাজ কিভাবে পড়া লাগে তার শিক্ষা দিবে। এই জন্য মাদ্রাসা দরকার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, মাদ্রাসার দরকার আছে না নাই? আও ইলমিন ইউনতাফাউ বি, উপকারী ইলম যদি শিক্ষা অর্জন করে একজন শিখায়, এই মানুষ যদি অন্যকে শিখিয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহর বান্দা কবরে যাওয়ার পরে এই ইলম যতদিন পর্যন্ত দুনিয়াতে চলবে থাকবে, শিক্ষার ব্যবস্থা করা হবে, আল্লাহ পাক বান্দার কবরের ভিতরে এই উপকারী ইলমের সওয়াব তার বান্দার কবরে সদকায়ে জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন। 3 নম্বরে হলো, ও ভাই বন্ধু, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেক আওলাদ, নেক সন্তান যদি মায়ের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, এই জন্য এমন শিক্ষা দেন, নিজেও জিয়ারত করেন, সন্তানকে সাথে নিয়ে যান। বুঝতে পারতেছেন? জিয়ারত আছে না নাই? এই জুড়ে বলেন, জিয়ারত আছে না নাই? নবীজি জিয়ারত করছেন কিনা? সন্তানকে ভালো শিক্ষা দেন, নামাজ পড়ান, ফজরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে কবর জিয়ারত করেন। যদি না পারেন সপ্তাহে শুক্রবারের নামাজ আদায় করে, আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া কবুল হয়, নবীর ঘোষণা। জুড়ে বলেন, আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া দিলে বান্দার দোয়া আল্লাহর কবুল হয়। কিছু সময়, কিছু দিন, কিছু জিনিসের মর্যাদা বাড়ে সময়ের কারণে, দিনের মর্যাদা বাড়ে কিছু সময়ের কারণে। কথা বলেন ঠিক কিনা? রাতের মর্যাদা বাড়ে কিছু সময়ের কারণে। বাবারা, ভাইয়েরা আমার, সুতরাং একটা মানুষ, আমিও মানুষ, উনিও মানুষ, কবরে রাখার পরে তার লাশ মাটি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ কইবেন না? জোরে কইবেন। এবার কোরআন শরীফের তেলাওয়াত কেমন তেলাওয়াত? বনি ইসরাইলের একজন লোক, বৃদ্ধ মহিলা, এখনো অনেক গ্রামে আছে, অনেক এলাকায় আছে, অনেক ঘরে আছে, মা বোনেরা বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত ভুলে নাই। ঘরটা যদি ছুটিও হয়, কোরআন শরীফ যেই ঘরে থাকবে আল্লাহর রহমত থাকবে, কোরআন শরীফের তেলাওয়াত যেই ঘরের ভিতরে থাকবে তার ব্যবসায় লাভ হবে। খোদার কসম, পরীক্ষা করুন, সূরাতুল ইয়াসিন কোন ব্যক্তি যদি সকালে তেলাওয়াত করে ব্যবসায় যায়, কাজে যায়, মাটির কাজে যায়, হাল চাষ করে, মাছ বিক্রি করে, এই রিজিকের মধ্যে, রোজগারের মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আর কেউ যদি মাগরিবের নামাজ আদায় করে, মা বোনেরা গভীর মনোযোগ, ইবাদতের মধ্যে পুরুষের চেয়ে মহিলারা এগিয়ে। ও মা বোনেরা, ওয়াজটা শুনে নেন। আপনি যদি আপনার স্বামীর হায়াতের মধ্যে বরকত চান, রিজিকের মধ্যে বরকত চান, নেক আওলাদ চান, ওরে মা, তোমার গর্ভ থেকে, তোমার পেট থেকে নবী রাসূল পয়গম্বর জন্ম নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভ থেকে বলি আল্লাহ সাজার সাফার জন্ম নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মা ভালো, তার জিনিস ভালো। জোরে খান। ওরে মা, সন্তান গর্ভে ধারণ করেছেন, কোরআন তিলাওয়াত করেন। সেই আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে ৮৮ পারা কোরআন শরীফ হিফজ করে মুখস্থ করে নিয়েছেন। ওরে মা, সন্তান গর্ভে নিয়ে তুমি ইবাদত করো, তোমার সন্তান হালাল জায়গা হবে। সন্তান গর্ভে নিয়ে টেলিভিশনের আওয়াজ বন্ধ করো, সন্তান গর্ভে নিয়ে রোজা রাখো, সন্তান গর্ভে নিয়ে জিকির আজকার করো। সন্তান যদি ভালো খেতে চাও, এমন কোন মা বাবা নাই যে সন্তান ভালো হতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অভ্যাসের কারণে, চারিত্রিক গুণাবলীর কারণে, ব্যবহারের কারণে, ধর্মের কারণে, কর্মের কারণে
সমাজের কারণে সন্তান নষ্ট হয়। সন্তান কোথায় গেল তার খবর রাখে না, ভালো মানুষের সাথে গেল না মন্দ মানুষের সাথে গেল। ওরে ভাই, এই সন্তানগুলা যখন যেই দিন মা বাবা তাকে কোরআন শিখালো না, মসজিদে পাঠালো না, দিন শিক্ষা অর্জনের করে ব্যবস্থা করে দিল না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলকে বাঁচাও, তোমার ছেলেকে বাঁচাও, তোমার সন্তানকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও। নিজে বাঁচতে হবে না, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন, গভীর মনোযোগ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? সময় কিন্তু আমার স্বল্প, আমি খুব দ্রুত গতিতে কথাগুলো বলতেছি। বাবা ভাইরা আমার, সুতরাং সন্তান যদি ভালো হয়, এই সন্তান যদি আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক আওলাদ যদি পৃথিবীর জমিনে কেউ রেখে যায়, ওই সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, পৃথিবীর যত মোল্লা বলেন, কবিরাজ বলেন, যত পীর বলেন, যত আউলিয়া বলেন, কারো দোয়া কবুল হতেও পারে, কবুল নাও হতে পারে। এজুরা বলেন ঠিক কিনা? সন্তানের জন্য মায়ের দোয়া কবুল, মায়ের দোয়ার বদৌলতে মানুষ আল্লাহর ওলি হয়, বাবার দোয়ার বদৌলতে মানুষ আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানের দোয়ার কারণে মায়ের কবরের আযাব মাফ হয়, সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ পাক বাবার কবরে শান্তি দান করবেন। আর তানবীর কিতাব আমার প্রিয় মুর্শিদ আল্লামা সাহেব কবিল্লাহ ফন্তর রহমাতুল্লাহ আলাইহি আত-তানবীর কিতাবের মধ্যে বনী ইসরাঈলের একটা ঘটনা আনেন। মনোযোগ দিয়ে ভালো করে শুনেন। বনী ইসরাঈলের একজন পাপী মানুষ, জীবনে কোনোদিন ইবাদত বন্দেগী করে নাই। জীবনের শেষ সময় যখন চলে আসলো, দিদিকে ডেকে বলল, পানের স্ত্রী, তোমার কাছে জীবনে আমি কোনো কিছু চাই নাই, জীবনের শেষ সময়ে একটা জিনিস আমি তোমাকে ওসিয়ত করতে চাই। স্ত্রী বলেন, প্রাণের স্বামী কি বলতে চান? লোকটা ডেকে বলল, আল্লাহর বান্দা ডেকে বলল, প্রাণের স্ত্রী, বেশি দিন মনে হয় বাঁচবো না। মানুষ যখন মরার সময় হয়ে যায়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, 40 দিন আগে আজরাইল মানুষের দরবারে আসে। 40 দিন আগে আজরাইল মানুষের দরবারে আসে আর ডেকে বলে, আল্লাহর বান্দা, সময় তোমার পৃথিবীতে বেশি দিন নাই, এখনো তুমি দুনিয়ার লোভে দৌড়াইতেছো, কিন্তু আমি আজরাইল প্রতিদিন গণনা করতেছি, 40 দিন চলে গেছে, 39 দিন হয়ে গেছে। সতর্ক হও, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। যেই কবরের ভিতরে সাপে বিচ্ছুর গাড়া, যেই কবরের ভিতরে সাপ বিচ্ছু ধ্বংসন করাবে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার চিন্তা ছেড়ে দাও, আল্লাহকে ভয় করে কবরের চিন্তা করো, মৃত্যুর চিন্তা করো। বাবার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই আত-তানবীর কিতাবের ভিতরে বনী ইসরাঈলের একটা ঘটনা আমার প্রিয় মুর্শিদ বলেন, স্ত্রীকে ডেকে বলল, প্রাণের স্ত্রী, আমি যদি মারা যাই, জীবনে কোনো ভালো কাজ করি নাই, জাহান্নামের আগুন আমার কবরের ভিতরে দাও দাও করে জ্বলবে। ওলামায়ে কেরামের নসিহত দিয়েছেন, কবরটা হবে জাহান্নামের ইন্ধন, আবার যদি বলা হয় কবরটা হবে জান্নাতের বাগান। ও আমার প্রাণের স্ত্রী, আমি যদি মরে যাই, তোমার গর্ভে একটা সন্তান আছে, সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক, আমার কাছে ওয়াদা করো, ওই সন্তান যদি বড় হয়, তুমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য তারে মক্তবে মাদ্রাসায় পাঠাইয়া দিবা। স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার ওসিয়ত আমি মানলাম। এই লোকটা দুনিয়া থেকে বিদায় নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রী প্রাণ ভরে স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ, স্বামীকে তুমি ক্ষমা করে দাও, স্বামীকে তুমি মাফ করে দাও। এই সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো, স্ত্রী স্বামীর ওসিয়ত মনে হয়ে গেল, স্মরণ হয়ে গেল। এই স্ত্রী নিজের সন্তানকে নিজের হাতে করে যখন মক্তবে নিয়ে গেলেন, মাদ্রাসায় নিয়ে গেলেন, মাদ্রাসার উস্তাদ যখন, এই ছেলেগুলো কি দিছে, কি হয়েছে তোমাদের? খামখেয়াল দেখেন, কান বাতারা শরীরটা কিটকিট করে হাসতেছ না? বাবা ভাইয়েরা আমার, সুতরাং এই লোকটা যখন মারা গেল, স্ত্রী স্মরণ হলো, আমার স্বামী আমাকে ওসিয়ত করে গেছেন। সন্তান যখন গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো, কিছু যখন কথা বলতে পারলো, হাঁটতে শুরু করলো, মা নিজের হাতে সন্তানকে নিয়ে আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, নবীর বাগানে মাদ্রাসায় চলে গেল। কোথায় গেল? মাদ্রাসায়। জোরে বলেন, কোথায় গেল?
মাদ্রাসায় ধন্য আপনাদের জীবন, ধন্য ওই এলাকার যুবকেরা, ধন্য ওই এলাকার যুবকের মা বাবারা, আপনাদের সন্তানগুলা, আপনাদের ছেলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা ওই মাদ্রাসা প্রতিষ্ঠান করেছে। এর চেয়ে পৃথিবীতে ভালো কাজ আর কিছুই হতে পারে না। যেরকম এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখার দরকার আছে না নাই? এইবার শুনুন, সন্তানকে মা যখন মাদ্রাসায় নিয়ে গেল, মাদ্রাসার হুজুর তাকে শিক্ষা দিল তাওয়াজ এবং তাসমিয়া, অর্থাৎ আউযু বিল্লাহ বিসমিল্লাহ। ওয়াজটা ভালো করে মনে রাখবেন। এই সন্তান যখন মক্তবে গেল, তার উস্তাদ যখন তার হাত ধরে তাকে শিখাইল, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি পারেন যুবকেরা বলো, মা কবরে শান্তি পাবে, বাবা কবরে শান্তি পাবে, মুর্দারা তোমার জন্য দোয়া করবে। এই সন্তান যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লো, বিসমিল্লাহির রহমানির রহিম করলো, ওই বিসমিল্লাহর ভিতরে তাসমিয়ার ভিতরে আল্লাহর দুইটা নাম আছে। কয়টা? যখন কয়টা? ভালো কাজ শুরু করলে বিসমিল্লাহ বলবেন, আল্লাহ বরকত দিবে। ব্যবসায় গেলেন, শুরু করেন বিসমিল্লাহ দিয়া, ভালো কাজ শুরু করেন বিসমিল্লাহ দিয়া। আর আমার বাংলার জনগণ মুসলমানেরা বিসমিল্লাহ বলবে তো দূরের কথা, দাঁড়াইয়া বাম হাতে গ্লাস নিয়ে চা খায়, পানি খায়। ঠিক তো বলবেন না? হুজুর এটার অভ্যাস তো আমার নিজেরই এসে, আমি কমু কেমনে? ভদ্র ভিআইপি পার্সন, ফেরেশতারা ফিটাইতে ফিটাইতে জাহান্নামে তোমারে উল্টো দিক দিয়ে নিবে, আমরা বদলাইবে আর তুলবে। বেয়াদব, নবীর আদর্শ যার কাছে নাই, সে নবীর উম্মত হতে পারে না। দাঁড়াইয়া পানি খাওয়া কি সুন্নত? জোরে বলেন। বসে পানি খেতে হবে, তার মধ্যে ফায়দা আছে। আপনি ধরাইলেন ডান হাতে সিগারেট আর বাম হাতে চা খেয়েছেন, আপনাদের নাম বলবো, বাস্তব আর বলতেছে। আমাকে যারা নিয়ে আসছেন সিএনজি স্ট্যান্ডে দেখলাম দুইজন মানুষ ভালো বয়স দাঁড়ায় দাঁড়া চা খাইতেছে। আমি দেখলাম, আমি বললাম যে তোমার বাসা থেকে ওই জায়গায় করুন। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। জোরে কোন, জোরে কোন, ঠিক কিনা? দাঁড়াইয়া প্রস্রাব করা যাবে? নবীর আদর্শের ভিতরে আছে তো। হুজুর যেটার ভিতরে ঢুকছি, এখন তো দাঁড়াইয়া ছাড়া উপায় নাই। তুমি ঢুকছো কি লেগা? ঢুকছো কেন? এখন তো মাশাআল্লাহ পুরুষের মতো, ছেলেরার মতো মেয়েরাও হাফ প্যান্ট, শাই, কি জানি টাইট ফিট না, এটা কি কন? স্কিন টাইট। হ্যাঁ, মুসলিম মিল দনে দনে হইয়া আগুয়ান, ইসলামের বাগানে দেখো ঢুকিল শয়তান। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মানে না আলিমের কথা, যার যার মনে বলে কথা। খ্রিস্টানি পরিবেশ লোকে করতেছে সন্ধান। জোরে কয় না? চামচ দিয়া খায়, টেবিল না খাইলে বুঝেন তো ফেস্টিস কনসার্ট হয়ে যাবে। কিছু খায়, কিছু রাখে, শয়তানের খাবার খায়। কথা কোন ঠিক কিনা? আস্তে কইলেন কিনলেইগা। হ্যাঁ, এই দিক দিয়া জিরো, ওই দিক দিয়া জিরো, ওই দিক দিয়া হিরো। বুঝেন তো? মুসি কাটিং, হ্যামার কাটিং, কাটিং এর অভাব নাই। ওই দিক দিয়া লাল, ওই দিক দিয়া সাদা, ওই দিক দিয়া বেগুনি। ঘোড়ার মানুষের কোন পরিচয় মিল, যেরকম ঠিক কিনা? পশুর যেমন সুরত, কিছু কিছু মুসলমান সন্তানের তেমন সুরত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যেরকম মুসলমানের সন্তান হইয়া হেমার কাটিং তুমি কেন করবা? ফ্যাশনের অভাব নাই, ওই দিক দিয়া সিরা, ওই দিক দিয়া ভাড়া। যেরকম মেয়েরা চাই পুরুষ হতে, পুরুষরা চায় মেয়ে হতে। জোরে কয় না? সময় নাই, অনুবাদ করার সময় আমার কাছে নাই। বাবা ভাইরা আমার, সুতরাং কোরআন কেমন জিনিস, কোরআন কেমন কিতাব? এই পবিত্র কিতাব, সম্মানিত কিতাব। এই কিতাব যত পড়া হয়, তিলাওয়াত করা হয়, ওই কিতাবের তিলাওয়াতের মতো পৃথিবীতে আর কোন বই পুস্তক তিলাওয়াত হয় না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে হয়, মাদ্রাসায় হয়, রাস্তাঘাটে হয়, দোকানপাটে হয়, বরকতের আমলের কারণে। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, ওই কোরআন কেমন কিতাব? এই কোরআন পড়লে কি হয়? বনী ইসরাঈলের একজন মহিলা রাত দিন
যখনই তিনি সময় পেতেন কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কেমন কোরআন শরীফ তেলাওয়াত করতেন? বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও অনেক মানুষ চশমা নিয়ে বসে যায় আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াতে। এই জন্য ঘরের ভিতরে রহমত আছে। সন্তান কথা মানে স্বামীর ব্যবসায় বরকত হয়। কিসের কারণে? জোরে কোন। বৃদ্ধ মহিলা সময় যখন পায় স্বামীর খেদমত করে, সন্তানকে গোসল করায়, লালন পালন করে, নামাজ আদায় করে। একটু সময় পাইলে কোরআন নিয়ে বসে যায়। হঠাৎ করে ওই এলাকায় আগুন লেগে গেল। মহিলাটি বস্তির ভিতরে করে থাকতো। আগুন লেগে এলাকার সব কিছু করে ছাই হয়ে গেছে। মানুষ দৌড়াদৌড়ি করে নিজের প্রাণ রক্ষা করার জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। আগুন নিবে সব কিছু করে ছাই হয়ে গেল। এলাকার মানুষেরা চিন্তা করলো বৃদ্ধ একজন মহিলা একটা করে ঘরে থাকতো। ওই মহিলার তো কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, দেখো পুরে ছাই হয়ে গেছে। তার হাড় মাংস হাড্ডি গুলা কিছুই পাওয়া যাবে না। মানুষ চতুর্দিকে খোঁজাখুঁজি শুরু করতে লাগলো। হঠাৎ করে মানুষ খুঁজতে খুঁজতে গিয়ে দেখলো ওই কুড়ে ঘরে রয়ে গেছে। আল্লাহর কসম, এই কুড়ে ঘরের একটা বিন্দু মাত্র জিনিসপত্র আল্লাহর আগুনে পড়ে নাই। আল্লাহ মারে কে? মহান দাতা হে বিধাতা ওগো পরোয়ার, তোমার খেলা বুঝিতে পারে সাধ্য আছে কার? জুড়ে কোন ঠিক কিনা? মানুষ চিৎকার দিয়ে বলল আল্লাহর কি কুদরত, দুনিয়ার বুকে বলা যায় না। কুড়ে ঘর পাইলো, এবার সন্ধান শুরু করলো। ওই বৃদ্ধ মহিলা আছে কিনা তার সন্ধান করো, খোঁজ করো, তালাশ করো। মানুষেরা তালাশ করতে শুরু করলো। এই দিক দিয়ে মানুষ ঘুরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলো, দেখ পেল আল্লাহ যেই বান্দি কোরআনের মহব্বত ভালোবাসা তিলাওয়াত করতো দিনে রাতে সময় পাইলে, আল্লাহর বান্দি ওই কুড়ে ঘরের ভিতরে আল্লাহর কোরআন শরীফের তিলাওয়াতের মধ্যে তিনি রত হয়ে আছেন। জিজ্ঞাসা করলো, ও মা, বৃদ্ধ মহিলা, এত বড় আগুন আমাদের বস্তিতে লেগে সব বাড়ি ঘর পরিচয় হয়ে গেল, আপনি কি বলতে পারেন নাই? আপনি কি বুঝেন নাই? আপনার কোনো ক্ষতি হয় নাই? কয়লা আমি কিছু দেখি নাই। আল্লাহর কোরআনের উপর যার ভরসা থাকে, আল্লাহর উপর যার তাওয়াক্কুল থাকে, আপনি ঘর থেকে বাহির হন, বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন, আপনার অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করার মালিক কে? এই জোরে বলেন, মালিক কে? তাওয়াক্কুল যদি আল্লাহর উপরে করেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন মুসলমানরা সর্বত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ওই আমি আসার আগে ছাতকের রাস্তায় জালালপুরের ডাইভেশনে যখন উঠলাম, আমার সাথে এই ছেলে গাড়িতে বসা হঠাৎ করে বলল, হুজুর সিএনজি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সামনে মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, আপনাদের দোয়া কত জায়গায় সফরে যায়। মা বাবার মাত্র একমাত্র সন্তান, আমার ভাই নাই। মায়ের কাছে দোয়া নিয়ে ঘর থেকে বাড়ি হই। মা দোয়া করেন, বাবা দোয়া করেন। সন্তানেরা বলেন, বাবা তুমি কোথায় যাও? সন্তানদেরকে বলি, বাবা আমি ওয়াজে যাইতেছি। সন্তানগুলা বলে, বাবা আমাকে নিয়ে যাও। আমি বলি, তোমরা বড় হও, মৃত্যুর কোনো পরোয়া নেই, মৃত্যুর কোনো সময় নেই। যদি কোনোদিন এই অবস্থায় আল্লাহ মরণ দেয়, আপনারা আমার জন্য দোয়া করবেন। না হয় আল্লাহ যেন দিনের খেদমতে কবুল করেন। আপনারা বলুন আমিন। আমার এই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা করল, অবৃদ্ধ মহিলা, এত বড় আগুন দাও দাও করে জ্বলল, আপনি কি বুঝতে পারেন নাই? আপনি কি কোনো খবর পান নাই? আগুনে কি আপনাকে পড়াইতে পারে নাই? বৃদ্ধ মহিলা এবার জবাব দেয়, আল্লাহর কসম, তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো না? জন্ম দিলেন আল্লাহ, হায়াত মওতের মালিক কে? এই জবানের মালিক কে? এই জোরে বলেন, আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, জীবিত থেকে মৃত করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দাদেরকে বলেন, আল্লাহর কসম, একটা বিন্দু মাত্র আমি আগুনের কোন স্ফুলিঙ্গ আমাকে আঘাত করতে পারে নাই, স্পর্শ করতে পারে নাই। আমি মনে মনে ভাবতেছি, আমি যে কোরআন পড়তেছি এখনো কিছু হয় নাই। মহিলাটা চতুর্দিকে তাকাইলো, দেখলো তার ঘরের চতুর্পাশে সকল গুলো ছাই, যা কিছু আছে, ডানাকুটা বিল্ডিং সব কিছু পরিচয় হয়ে গেছে। আল্লাহর মহিলা আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াতে লিপ্ত আছে। বাবার ভাইরা আমার,
আর তানবীর কিতাবের ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। এই সন্তানকে যখন মা মক্তবে ভর্তি করলো, মাদ্রাসায় ভর্তি করলো, হুজুর যখন তাকে শিক্ষা দিল, আপনি স্কুলে পড়ান আমার কোনো বাধা নাই, আপনি কলেজে পড়ান আমার কোনো বাধা নাই, আপনি ডাক্তারি পড়ান আমার কোনো বাধা নাই, কিন্তু সন্তানকে বুনিয়াদী শিক্ষা দেন, কোরআনের শিক্ষা। যেই সন্তান, যেই আওলাদ, যেই ছেলে, যেই মেয়ে মারা যাওয়ার পরে মায়ের জন্য যদি দোয়া করে, আর কিছু চায় আর না চায়, মা বাবা চায় সন্তান যেন শেষ জীবনের শেষ নামাজ জানাজার নামাজ পড়ায়। জোরে বলেন, জোরে বলেন। আর ভাড়া করে মসজিদের ইমাম লাগে না, মাদ্রাসায় কোরআন, কথা কোন ঠিক কিনা? মাদ্রাসাকে মহব্বত করেন। ও বাবারা, ভাইয়েরা আমার, সময় স্বল্প, অত্যন্ত লম্বা আলোচনা ছিল। বন্ধুগণ আমার, এই সন্তান যখন মাদ্রাসায় গিয়া হুজুর যখন তাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ালেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বিসমিল্লাহ শরীফের ভিতরে দুটি নাম, রহিম এবং রহমান। সন্তান যখন জবান দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, আল্লাহ বলেন আমার কুদরতের আরশে আজিমে আসে মুআল্লায়ে রহমতের জুস পয়দা হয়ে গেল, জোয়ার শুরু হয়ে গেল। আল্লাহ বললেন ফেরেশতারা যাও, যেই বান্দা ওই বনি ইসরাইলের কবরের ভিতরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমার বান্দায় যখন আমি রহিম এবং রহমান নাম নিয়ে দোয়া করে, আমার বান্দা চোখের পানি গাল বেয়ে মাটিতে পড়ার আগেই আমার বান্দার এই রহিম রহমান নামের খাতিরে আমি আল্লাহ খুশি হইয়া বান্দার চোখের পানি আমার দরবারে কবুল হয়। জলদি করে দ্রুত করে তাড়াতাড়ি যাও, আমার বান্দার কবরের শাস্তি জাহান্নামের আগুন বন্ধ করে দিয়া জান্নাতের পোশাক পরাইয়া আমার বান্দাকে ওই নেক আওলাদ, নেক সন্তানের কারণে, ওই সন্তান যখন বাবার নেক আওলাদ সন্তান যখন মক্তবে গিয়া বিসমিল্লাহ পড়লো, আমি রব্বুল আলামিন সন্তানের উপর খুশি হইয়া সন্তানের আমার ওই পাপী বান্দার কবরের আযাব মাফ করে দিলাম। আমার ভাইয়া আমার, কবরের ভিতরে মানুষ গেলে কি হয়? সুতরাং আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে, সফর থেকে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যখন যুদ্ধের ময়দানে পাঠালেন, আমরা যখন রাত্রি গভীর হয়ে গেল, আমাদের তাবু গাড়লাম, রাত্র যখন গভীর হলো, তখন আমরা শুনতে পেলাম মাটির নিচে থেকে কোরআন তিলাওয়াতের আওয়াজ, সেটা আমরা বুঝতে পারি নাই। আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বলেন, নবীজি জানেন কিনা? আসমানে কি হয় নবী জানেন কিনা? জমিনে কি হয় নবী জানেন কিনা? কবরের ভিতরে কি হয় এই আকীদা বিশ্বাস আমাদের আছে কিনা? এই জুড়ে বলেন, আমার নবী জিন্দা নবী না মরা নবী? জুড়ে বলতে হবে, আমার নবী হায়াতুন নবী, সন্দেহ আছে? জুড়ে বলেন। নবী রাস্তা দিয়ে হেঁটে যান, কবরে আওয়াজ হয়, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ নবীর দোয়ার বদলতে কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ হাবিবকে বলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর এক বান্দা দুনিয়ায় থাকতে কোরআনকে মহব্বত করত, ভালোবাসত। কোরআন শরীফের ভিতরে এমন একটা সূরা আছে যে সূরার নাম সূরাতুল মুলক। এই সূরাতুল মুলক প্রতিদিনের নেই, ঘুমাইবার আগে সে তিলাওয়াত করত, তার মুখস্থ ছিল। আজকে রাতে যখন গভীর হয়ে গেল, আল্লাহর বান্দা এই কবরের ভিতরে নামাজ আদায় করার সুযোগ আল্লাহ করে দিলেন, এবং প্রতিদিনের নেই যখন তার আমল ছিল, ভালো আমল, ভালো আমল, ভালো আমল করেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, সূরাতুল ওয়াকিয়া কেউ যদি মাগরিবের নামাজের পরে পড়ে, খোদার কসম সারা রাত পর আল্লাহ পাক তাকে নফল ইবাদত করার সওয়াব দিবে, এবং যত ফেরেশতা আছে মাগফিরাতের দোয়া তার জন্য করবে। আর যদি না হয়, আল্লাহ যদি না করেন, এই অবস্থায় মৃত্যুবরণ করে, সূরাতুল ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে যে বান্দা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুকালের সকরাতের কঠিন আযাব আল্লাহ শাস্তিটাকে লাঘব করে দিবে। কিসের তিলাওয়াত? জোরে বলেন, কিসের তিলাওয়াত? সুতরাং এই কোরআন যে ধরবে তার সম্মান বাড়বে। কেন? আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, সেটা হচ্ছে মর্যাদার কিতাব, সেটা হচ্ছে সম্মানিত কিতাব। এই কিতাব যে ধরবে তাকে আল্লাহ মাফ করবে। ওই কিতাব যেখানে লাগবে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। সেই কিতাবই মাকনুন, সেটা ছিল লাউহে মাহফুজে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এবং সেটা সেই কিতাব যেই কিতাব ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া তাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না।
জোরে বলেন। বাংলা কিতাব, ডাক্তারের কিতাব যা আছে সব আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, কিন্তু এই কিতাবকে আপনি পবিত্রতা ছাড়া ধরা যাবে না। জোরে বলেন ঠিক কি না? সুতরাং এই কোরআন কিতাব যারা পড়লো ধরলো, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন মজিদ নিজে শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। জীবনে পারো নাই, এই সুযোগ হয় নাই, তোমার মা বাবা তোমাকে শিক্ষা দেয় নাই, অন্তত কমপক্ষে হলে তোমার একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করো, তোমার একটা মেয়েকে মাদ্রাসায় ভর্তি করো। তাও যদি না হয় মাদ্রাসা উলামায়ে কেরাম কমিটির সাথে সংস্পর্শ রাখো, তার সাথে সেতু বন্ধন তৈরি করো। তুমি মাদ্রাসার একটা ছাত্রকে লজিং দাও, এই ছাত্র যত ভাত খাইবে এক একটা ভাত তোমার জাহান্নামের আগুনের সামনে গিয়ে তোমার নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। একটা হাফিজে কোরআনের মা বাবা কেমন মর্যাদা, কেমন সম্মান! হাসরের ময়দানে একটা হাফিজে কোরআনের মা বাবাকে আল্লাহ নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে তুলবে। মানুষ জিজ্ঞেস করবে তারা কারা, তারা কারা? তারা বলবে ওই সন্তানের মা, ওই সন্তানের বাবা যারা দুনিয়াতে সন্তানের কাজের চিন্তা করে নাই, রুজির চিন্তা করে নাই, ডাক্তার বানাইবার চিন্তা করে নাই, তারা কোরআনের হাফেজ বানিয়েছিল। আল্লাহ পাক হাসরের ময়দানে সেই জাযা দান করলেন, অন্ধকার আল্লাহ নূরের আলোতে আলোকিত করে দিলেন। সুবহানাল্লাহ। হাফিজে কোরআনের কেমন সম্মান, কেমন ইজ্জত! যে একটা কোরআনের হাফিজ যদি কেউ হয় হাসরের ময়দানে এমন 10 জন জাহান্নামীকে সে সুপারিশ করবে, যেই মানুষগুলার জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে 10 জন। কয়জন? কমপক্ষে 10 জন। একটা হাফিজে কোরআন যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে এবং ভালো করে আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, ওই হাফিজে কোরআন জাহান্নামের 10 জন মানুষকে শাফাআত করে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে প্রবেশ করবে। কবরের ভিতরে কি হবে? কোরআন বলবে না। আল্লাহর বান্দার জবান একটা মুহূর্ত পর্যন্ত আল্লাহর জিকির থেকে, কোরআনের তিলাওয়াত থেকে দূরে সরে যায় নাই, সুতরাং এই দিক দিয়ে আসতে পারবে না। ওই সূরা মুলক হাসরের ময়দানে কবরের ভিতরে যখন মানুষকে দেওয়া হবে, ফেরেশতারা যখন আসবে, ফেরেশতাদেরকে যুদ্ধ করবে, তাদের সাথে মারামারি করবে, ঝগড়া করবে, তাদেরকে সরাইয়া দিবে। আল্লাহ বলবেন তুমি কি চাও? কোরআন বলবে আল্লাহ, সূরা মুলক বলবে আল্লাহ তোমার বান্দা দুনিয়াতে সে আমাকে বুকে ধারণ করেছে, সুতরাং তুমি বলেছো কোরআনকে যারা ধারণ করবে ওই সিনা, ওই দেহ কখনো জাহান্নামের আগুনে পড়বে না, জ্বলবে না, কবরের ভিতরে কোনো শাস্তি থাকবে না। আল্লাহ আমি চাই তোমার বান্দাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ বলবেন আর যদি ক্ষমা না করো, তোমার বান্দাকে আযাব না দাও, তাহলে তোমার কোরআন থেকে আমাকে মিটাইয়া ফেলো। সুবহানাল্লাহ। আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি তো। এই সূরাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি কি রাগ করছো? সূরা বলবে আল্লাহ রাগ করার ক্ষমতা তো তুমি আমাকে দিছো। সুবহানাল্লাহ। রাগ করার ক্ষমতা তুমি আমাকে দিছো আল্লাহ। সত্যিই যদি তোমার কোরআন সত্য হয়ে থাকে তাহলে আমি সূরা মুলক কোরআন তোমার বান্দার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ বলেন তোমার সুপারিশ আমি গ্রহণ করলাম। কোরআন খেদমত আমরা করার দরকার আছে না নাই? একটা ছাত্র যদি লজিং রাখি 5 জন 7 জন 8 জন 2 জন 3 জন একটা ফ্যামিলির মধ্যে একটা ছাত্র খাইতে পারে না? আপনারা আসতে কোন দিন লেগা এই মাদ্রাসাকে আমার দেশে নিয়ে যাবো? আমার কবরে যাবে? আপনি বললে ওই ছেলেরা যদি একবার দোয়া করে, আমরা তাদের জন্য দোয়া করি, যাদের বাড়িতে খেয়ে দেয় লজিং খেয়ে আমরা পড়ছি তাদের জন্য হাত তুলে দোয়া করি। এই দোয়ার দরকার আছে না নাই? মাদ্রাসা ধন্যবাদ জানাই আমার দুয়ের ভাই সহ, হাবিব চাঁদ, আমার মাহবুব ভাই সহ আমাকে তারা বলেছেন যে হুজুরি প্রতিষ্ঠানের জন্য দোয়া করবো। অত্যন্ত আমি খুশি হয়েছি। আজকে এই ওয়াজ করার আমার প্ল্যান প্রোগ্রাম ছিল না, ওয়াজকে আমি তাড়াতাড়ি চেঞ্জ করছি। আগামীতে যদি সময় সুযোগ পাই একটা দ্বীনি ইলম প্রতিষ্ঠান, এটা আল্লাহ নবীর বাগান। সুবহানাল্লাহ। মাদ্রাসায়ে বাগে জান্নাত মুআল্লিমিহি মিসলাগুল শাহাদ ইসমে ইলমে দিনহে তলাবায়ে বুলবুল। মাদ্রাসা হচ্ছে নবীর বাগান। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার প্রতিষ্ঠানের যারা তলিবুল ইলম হবে, ওই ছাত্রগুলা কোরআন নিয়ে যখন হেঁটে হেঁটে রাস্তায় যাবে, রাস্তার 2 পাশে যত কবরস্থান আছে, তলিবুল ইলমের মর্যাদার কারণে কোরআনের খাতিরে আল্লাহ কবরস্থানের কবরের আযাব মাফ করে দিবেন। তো আমরা চাই না কবর থেকে আল্লাহ আমাদের শান্তি দেখ, আমরা চাই না দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান।
আল্লাহ কবুল করুন। মাদ্রাসা যদি না পারেন, ছেলে মেয়েকে বড় হয়ে গেছে মাদ্রাসায় দিতে পারেন না, একটা মেয়ের আপনি কোরআনের হাফিজের কাছে বিবাহ দেন, সুবহানাল্লাহ। একটা আলিমের কাছে আপনার সন্তানকে বিবাহ করান। আমরা তো লাল পাসপোর্ট পাইলে উপায় নাই, 14 গোষ্ঠী পাগল হয়ে যায়। জোরে কয় না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি লাগিয়ে যায়, কপালে যদি থাকে, বুড়ার বুড়া আছে, দাঁত পড়ে গেছে, হেরে গেছে বিয়া দেয়, আছে না নাই? কষ্ট নিয়ে না, আরে পাগল যেটার হওয়ার জন্য দরকার সেইটা করেন, সেইটা করেন। এমবিবিএস ডাক্তার জানাজা দিবে না, যে সন্তান আপনি মক্তবে পড়াইছেন ওই সন্তান আপনার জানাজা দিবে। এটা বহু নজির আছে, আছে না নাই? সময় স্বল্প, আমি আর দীর্ঘায়িত করছি না হাজিরিন। সুতরাং আমি অন্য জায়গায় যাওয়া লাগে, বিশ্বনাথ, কামাল বাজার, পুরান গাঁও, ওইদিকে আমি প্রধান বক্তা, এদিকে আমাকে যাওয়া লাগবে। যাই হোক, আপনাদের এলাকার সকল সদস্যবৃন্দ, মসজিদ কমিটি, এলাকাবাসী সকলকে ধন্যবাদ, মুবারকবাদ। আপনারা একটা ভালো কাজের আয়োজন করেছেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করে, আমরা বলি আমিন। এই মাদ্রাসা মসজিদগুলো হাসরের ময়দানে জান্নাতে যাবে, কথা বলেন। মাদ্রাসা মসজিদ ওরা জান্নাতে যাবে। নিদর্শন, ওমান ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এমন কিছু নিদর্শন আছে পৃথিবীতে, যে নিদর্শনগুলো কি টেনে ঠেলে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, মক্তব। সুবহানাল্লাহ বলবেন না? না পারলে আমার একটা গালি দেন, ভাবেন তো জোরে গালি দিতেন মিয়া সাহেব। ওই যে বাবাজি একটু আগে বলছিলেন যে নির্বাচনের আওয়াজ তো বেশি থাকে, কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে আসে না কেন জানেন? দিল তো মহিলা গেছে, কথা বলেন ঠিক কিনা? সোনা বন্ধুর গান গাইতে গাইতে রূপবানে নাচে কোমর ঝুলাইয়া। ওই সন্তান গুলারে বাঁচান, মসজিদে পাঠান, মক্তবে পাঠান। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত করে, আমরা যেন ভালো কাজ করতে পারি। এই মাদ্রাসার প্রতি আমাদের সুনজর রাখার দরকার আছে না নাই? আজকে একদল মানুষ মাদ্রাসা বন্ধ করতে চায়, মসজিদ বন্ধ করতে চায়, ওয়াজ মাহফিল বন্ধ করতে চায়, পারবে? জোরে কয় না? এই নিয়ে নামাজ যদি নাও করি, তারপর তো মসজিদ ভাঙতে দিব না। এই জোরে কর। মাদ্রাসার সাথে সংস্পর্শ যদি নাও থাকে, মাদ্রাসা ভাঙতে দিবেন? এই বাংলার জমিনে এমন কোন নাস্তিক মোর্চার সন্ত্রাস যাই আছে, আল্লাহর দুশমনের এমন কোন ক্ষমতা নাই মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়ার জন্য। আল্লাহ তোমাদের ক্ষমতা এবং দখল শক্তিকে নস্বাত করে দুনিয়া থেকে তোমাদেরকে ধ্বংস করে দিবে, কথা বলে ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা কারো নাই, যেরকম ঠিক কিনা? আসমান ও জমিনের মালিক কে? ইজ্জতের মালিক কে? আল্লাহ। সব কিছু ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না, যেরকম ঠিক কিনা? সুতরাং যেই সমস্ত নাস্তিক মুরতাদের সুলতানি শুরু হয়, মাদ্রাসার ওয়াজ হইলে সেটা বন্ধ করে দিবে, তোমার জবান আল্লাহ বন্ধ করে দিবে। তোমার মতো কত টাকলার বাকলা, নতুন পাগল, পুরান পাগলের বাদ নেই, নতুন পাগলের আমদানি, কথা কোন ঠিক কিনা? এক একটা মুসলমান ইমানদার, এক একটা মধ্যে মুজাহিদ ইমাম হাসান হুসাইনের মতো কোনদিন বাতিলের কাছে মাথা নত করবে না, জীবন দিবে, কোরআনকে নষ্ট করতে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং জানিয়ে দিতে চাই, তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, সময় স্বল্প, আমার সময় এত কঠিন, এত স্বল্প ছোট, আমি সময় দিতে পারছি না। সুতরাং জানিয়ে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার চেষ্টা করবা না, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, ওয়াজ কমিটি মাহফিলের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের হামলা মামলা মোকদ্দমা, সেই যত কিছুই করো, কোরআনের নূর যাদের অন্তরের ভিতরে আছে, আল্লাহ এবং রাসূলের মহব্বত ভালোবাসা যাদের অন্তরের ভিতরে আছে, জীবনকে কুরবান দেবে, মাথাকে নত করবে না। সুতরাং বলে দিতে চাই, আলিয়া বলেন আর কওমি বলেন, মসজিদ বলেন আর মাদ্রাসা বলেন, হিন্দুদের গির্জায়, হিন্দুদের বৌদ্ধদের পেগুলায় আমরা কোনদিন আঘাত করি না, বলেন ঠিক কিনা? নবী বলেছেন, যার যার ধর্ম সে তার পালন করবে। আমরা ধর্মের উপরে আঘাত দিতে চাই না, কিন্তু আমরা জানিয়ে দিতে চাই, মুসলমানের সন্তান হয়ে মানুষের ঘরে জন্ম নিয়ে এই বাংলার জমিন, সেটা ওলিয়া উলিয়ার দেশ, কোরআনের দেশ, মুসলমানের দেশ, নস্যাৎ করে দিব তোমাদের সকল ষড়যন্ত্র। বাংলার জমিনে কোরআনের বিরোধিতা, ওয়াজ মাহফিলের বিরোধিতা করার ক্ষমতা কাউকে দেওয়া হবে না।
ঠিক কিনা? আমার ভাই আমার সোচ্চার থাকুন, এই সমস্ত নাস্তিক মোর্তাদের জবাব দেওয়ার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আমরা আল্লাহকে দেখেন প্রস্তুত আছি কিনা? আল্লাহ যেন সকলকে কবুল করুন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজিরিন।